টেপি, আমার মাটা আজকে খুব হাসি খুশি। কি রান্না করছে মা? তুমি এসেছো মা? বসো। হ্যাঁ রে মা, আমি এসেছি। কি রান্না করছিস? মাছ রান্না করছি মা। জানো তো মা, সকাল থেকে ছোট মা কোথায় গেছে, আজকে বাড়িতে নেই। একটু বকাবকি করছে না, সকালে একটু বকাবকি করেছিল, এখন তো বাড়িতে নেই। আমি খুব ভালো আছি, বাড়িতে থাকলেই আমাকে বকে, আমার একটুও ভালো লাগে না। তোর ছোট মার হাব ভাব মোটেই ভালো না, বুঝলি তো? কেন মা, কি হলো আবার? আমার ভালো লাগছে না। আমি দেখি সবসময় ছেলেদের সঙ্গে কথা বলে, গল্প করে। তোর মাকে তো ছেলেরা ফ্রি ফ্রি সবজি দেয়, অনেক কিছু। আবার তোর বাবার কপালটা না পড়ে। মা মা, চুপ করো, এসব কথা বলো না। ছোট মা যদি শুনতে পায় কোনোখান থেকে, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। দূর পাগলি মেয়ে, আমাকে বড্ড হাসালি। তোর মা আমাকে কোথা থেকে দেখবে, আর শুনবেই বা কি করে? আমি তো নেই, শুনবে কি করে তোর মা আমার কথা? পাগলি। হ্যাঁ রে, তোর মার ঘরে ফোনটা বাজছে। হ্যাঁ, মনে হয় বাবা ফোন করেছে। মা মনে হয় ঘরে নেই, যাই তো দেখি তো। হ্যাঁ যা, আমি আসি। হ্যাঁ। ও মা, তুমি চলে যাবে? যেও না মা, আমার একদম ভালো লাগে না। তুমিই তো একমাত্র বন্ধু আমার, তোমার সঙ্গে কথা বলে একটু সময় কাটাই। ছোট মা তো আমাকে বাইরেও বেরোতে দেয় না, কারোর সঙ্গে মিশতেও দেয় না। সবসময় ঘরের কাজ করি, ঘরেই থাকি। থাকো না মা, তুই যখন ডাকবি আমি তখনই আসবো। এখন তুই যা তো, দেখ তো তোর বাবা কেন ফোন করলো। যা। ঠিক আছে মা, তুমি কিন্তু যেও না। আচ্ছা আচ্ছা, আমি যাবো না। হ্যালো। আরে মা, তুই তুই ফোনটা রিসিভ করেছিস? তোর মা কোথায়? কেন, আমি রিসিভ করেছি বলে তুমি খুশি হওনি? এভাবে কেন কথা বলছিস? আমি খুশি হয়েছি। তোর মাই তো সবসময় ধরে, তাই তোর মা ধরেনি বলে তাই জিজ্ঞাসা করছি। তোর তো মা বল কোথায় গেছে, তাই ফোনটা রিসিভ করলো না। তোর তো জানার দরকার আছে নাকি? ওসব কথা বাদ দে। তুই কি করছিস মা? আমি এতক্ষণ রান্না করছিলাম। ছোট মা বাড়ি নেই, সকালে কোথায় বেরিয়েছে, এখনো আসেনি। সে কি, সকালে বেরিয়েছে আর তুই এখনো বাড়ি বসে আছিস? খুঁজতে বেরোসনি কেন? খুঁজতে দেওয়ার কি হলো? মা কি কচি বাচ্চা নাকি যে মাকে খুঁজতে যেতে হবে? এই শোন, বেশি কথা বলিস না। তোর মায়ের যদি কিছু হয় না, তখন কিন্তু আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। তাকে আর ধরবে? আছি তো শুধু আমি একা। দেখ, রাগারাগি করিস না। যা গিয়ে দেখ তোর মা কোথায় গেছে, তাড়াতাড়ি খুঁজে বের কর। কিছু হয়ে গেলে এক মাকে তো হারিয়েছিস, আর এক মাকেও হারাবি, বুঝলি তো? আর এক মাকে হারাবো? ছোট মা আমার কোনোদিনই মা হতে পারেনি। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি যেন সবার চাকর, এবারে সবাই আমাকে চাকর মনে করে। বাবাও আমাকে বুঝলো না, আর ভালো লাগে না। কোথায় যে খুঁজবো এখন মাকে, কোথায় যে গেছে কে জানে। দুর্বারা, কখন থেকে দাঁড়িয়ে আছি, এখন অব্দি মেশিনটাকে চাঙ্গা করতে পারলাম না। তাড়াতাড়ি একটু লাইক সাবস্ক্রাইব করো। তুমি আছো এত কাছে তাই পৃথিবীকে মনে হয় ফুলের বাগান, তোমার গন্ধে আমি সব খাটে এখন। এই থেকে বুড়োটা কি বকে যাচ্ছে আল বাল ছাল, মনে হয় পাগল হয়ে গেছে। দেখো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে তোমাকে হটাচ্ছি, এখনো তুমি খাটে এসেছিলে না। আর ভালো লাগছে না, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বন্দুকটা নিয়ে আসবে নাকি? না 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 না, আনতে হবে না, আনতে হবে না। সত্যি সত্যি, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার এত ধৈর্য ভালো লাগে না। দেখো সোনা, আজকের দিনে আমি মুডটা খারাপ করতে চাই না, শুধু পেয়ার করতে চাই, পেয়ার। তোমাকে শুধু দুহাত ধরে পেয়ার করতে চাই। করো না, আর ভালো লাগছে না, আর খাচ্ছি না গো। আমাকে বাধ্য করো না মেশিনটা নিয়ে আসতে, বুঝলে তো? ইঞ্জিনটা চাঙ্গা করতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। দূর বাবা, আমার তো ভালোই লাগছে না। এখন গাড়ি চালাই পড়লাম রে বাবা রে বাবা। ঠিক আছে, আমি কি বলেছিলাম, আমাকে আরো অনেক দামি দামি জিনিস দিতে হবে। দেবো দেবো, সব দেবো। এসো। A few moments later. মুখে একটু হাসি নেই কেন তোমার? হ্যাঁ, একটু হাসো। তুমি দেখো না, তোমাকে শুধু টাকা দিয়ে ভরিয়ে দেবো, টাকা টাকা। সত্যি কথা বলছো তুমি? আরে হ্যাঁ রে হ্যাঁ, অনেক টাকা। মানি মানি। ওরে ওরে সালার সালা, টাকার কথা বলেছি আর অমনি শুয়ে পড়েছে। ওই জন্যই মানে বলে, টাকা থাকলে কাঠের পুতুলা হাসে, আর শালা যে হাসে সে ফাঁসে। ওরে বাবা রে, টাকা লাগে তো। বহুত খুশ, বহুত খুব, কি সুন্দর খুশবু। উফ, বাড়া এই সময়টা যে কতক্ষণে কাটবে আর ভালো লাগছে না। বাচ্চাটা বসে চোদা, অসুখ চোদা, বিরক্তিকর, মাদুর চোদা, ঢ্যাবনা চোদা, কাকু চোদা। কি কিছু করছে পেয়া, বুড়ো বয়সে ওর বানা যায়নি ভীমরতি। আরে আরে আরে, ছাড়ো নাকি, আজকে সব লোকে দেবো নাকি? আর কি আমি আসবো না কোনোদিন? আসবো তো আসবো তো, আজকে প্রথম না। ভালো দেখে কি ভালো লাগছে। ও শিবলিদি, আর রাগ করে থেকো না। কি হবে রাগ করে বলো? যা হওয়ার তো হয়ে গেছে, সেটা কি আর ফিরে আসবে বলো? মান সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, আর কি করবো বলো?
কি কুক্ষণে যে মাগির সাথে লাগতে গেলাম। নাও নাও না দিনই পারা, আর এক কাশন দিয়ে ঘেটো না, এবার তো পচা গন্ধ বেরোবে। চারিদিকে ও যা করে বেড়াচ্ছে, ও এক না একদিন ঠিক ধরা পড়বে। তুমি অত চিন্তা করো না, ওর ব্যাটে আসুক না, দেখবা। হ্যাঁ বুড়ো সোদা, ও আর কি করবে, ওর আর কি আছে করার। এই বয়সে কচি বউ পেয়েছে, এটাই ও মাথায় করে রেখেছে। ও আর কি করবে, ও আর কিছু করবে না, যা করার আমাদেরই করতে হবে। সে কড়াকড়ি বাদ দাও, আর ওসব কড়াকড়ির মধ্যে যেও না। যা হয়েছে আর করো না, মান সম্মান তো গেছে, নাক তো কাটা গেছে, কান তো কাটা গেছে, ছোট হয়েছে সবার কাছে, আবার কেন এইসব নিয়ে বলো? এইসব জিনিস যত ঘাটবা তত বেশি আরো ছড়াবে। ও অতএব বাদ দাও, এসব আর দরকার নেই। ওর নামে গন্ধে না কথা বলাই ভালো, ওর ছাওয়াটাও ডিঙ্গে চলা যাবে না। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু ওই মাঝে মাঝে মনটা মানতেই চায় না। মা, ও মা, ও মা, মা, ওই দেখো ওই টেপি আসছে, কচুদার মেয়ে, মাকে খুঁজতে। কোনো কথা বলবে না কিন্তু, বলে দিলাম, চুপচাপ থাকবা। ঠিক আছে। A few moments later. তোমরা আমার মাকে দেখেছো? রোজ তো এদিকেই আসে মর্নিং ওয়াক করতে। তোর মা কোথায় মতি গেছে আমরা কি করে জানবো, কি করে বলবো? খুঁজে দেখে কোথায় গেছে, একদম তোর মার কথা আমাদের কাছে জিজ্ঞেস করবি না, বলে দিলাম। মা কোথায় গেছে? যা বাবা, ভালো কথা জিজ্ঞাসা করলাম তাও দোষ। মা, ও মা, এই মেয়ে, এই ওদিক গিয়ে খোঁজ, কানে ধরে খোঁজ খোঁজ করবি না। হ্যাঁ 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 করে আছে, তোর মা এখানে নেই, যা। কারে কি বোঝালাম, হ্যাঁ এতক্ষণ ধরে কারে কি বোঝালাম? বাবা একটু ঘরটা বন্ধ থাকে না, সব সময় কট 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 করতে থাকে। আমার বললাম না ও আসছে, আস ওর সাথে কোনো কথা বলবো না, ওরে কিছু বলবো না, তাও তুমি ওর সাথে তুমি বলতে পারতাম নেই বা জানি না বা চুপ করে থাকতে পারতাম। হ্যাঁ এইসব উল্টো পাল্টা বলার কি আছে বলো তো? তুই বাড়া শুধরাবা না। হ্যাঁ হ্যাঁ আমি শুধরাবো না, আমার গাড়ি যখন এতই গন্ধ, কারোর সাথে আমার মিশতে হবে। এই আমি চললাম, যা বাড়া কি এমন বললাম যে গাঁড় ফুলে গেল? আজকাল কাউকে ভালো কথা বলতে নেই, সোজা পথে চললেই মানুষ চেপে ধরবে, ওই জন্য দেখা পথেই চলা ভালো। কি বন্ধুরা, তাড়াতাড়ি তো একটা সাবস্ক্রাইব করে দাও। দূর 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 চারিদিকে খুঁজলাম, মা কোথাও নেই। আমি বরং বাড়ি গিয়ে বাবাকে ফোন করে বলে দিই মাকে খুঁজে পাইনি। কোথায় যে গেল সকাল সকাল? আসুক ওই মুখ পুরি আজ বাড়ি, ওর এত বড় সাহস, ও আমাকে না বলে বাইরে চড়া করতে বেরিয়ে গেছে। হ্যাঁ আসুক, আর সারাদিন না খাইয়ে রাখবো। রান্না বসিয়ে গেছে, তরকারি পাতি সব পুড়ে নষ্ট করেছে, এর শোধ আমি নেবো, এর হিসাব আমি তুলবো, এই কালি ওকে দিয়ে তোলাবো। কি হলো ব্যাপারটা? ছোট মার রাগ রাগ কেন কি জানি বাবা, আমি আবার কি করলাম? আয় আমার কাছে আয়। ও ছোট মা, বাবা ফোন করেছিল, তুমি কোথায় গেছিলে বলো তো সকাল থেকে? আমি কোথায় গেছিলাম? তুই রান্না ফেলে কোথায় চড়া করতে গেছিস? দেখ তো রান্নাঘরে গিয়ে কি অবস্থা, তরকারিগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। কি সব পুড়ে গেছে? ইস যা। মা, বাবা ফোন করেছিল, তাই তো আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম, আমার কোনো দোষ নেই মা। হ্যাঁ দোষ নেই, নাটক করতে এসেছিস তুই এখানে? নাটক? তুই কি ভেবেছিস আমি বোকা? তুই পাড়া ঘুরতে গেছিস আর আমি এটুকু জানি না? তোকে আজকে দেখ কি করি। না না বিশেষ করে তুমি ছোট মা, তুমি ফোনটা চেক করো, বাবা ফোন করেছিল, তাই তো আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। আমার মিথ্যে কথা? ছোট মা খুব লাগছে আমার, মেরো না ছোট মা, ছেড়ে দাও ছোট মা, লাগছে ছোট মা। তোকে ছেড়ে দেবো? হ্যাঁ আমার এত টাকার মাছ নষ্ট করলি, আমার কড়াইটা পোড়ালি, কতগুলো কাঠ নষ্ট করলি, কেন করলি? হ্যাঁ কেন খুঁজতে গেছিস আমাকে? আমি বুঝি না মনে করেছিস? আমাকে খোঁজার নাম করে নিজে পাড়া ঢলাতে গেছিস, আমি সব জানি, সব বুঝি। আমি চাইলে না তোর এই বাড়িতে আশ্রয় হবে না, যখন তখন তোকে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি তোর উপরে দয়া করি, করুণা করি, তাই তোকে বের করি না। মামর আমি, আর তুই আমার এইভাবে ক্ষতি করছিস। হ্যাঁ কেন করছিস বল? এই বল, চুপ করে থাকবি না, বল বলছি। ছোট মা লাগছে, ছোট মা ছেড়ে দাও ছোট মা, আমার ভুল হয়ে গেছে, আমি কখনো যাবো না। ভুল? ভুল হয়েছে? কত ভুল হয় একটা মানুষের, কত ভুল হয় বল? যদি আমি খাতা খুলি, খাতায় লিখি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুই ভুল করিস। হ্যাঁ তোকে ছেড়ে দেবো? তোর এই চুল আমি ছিঁড়ে দেবো। না না ছোট মা ছেড়ে দাও ছোট মা, খুব ব্যথা করে ছোট মা, ছেড়ে দাও। তাহলে আর করি এরকম আর করি বল? হ্যাঁ আমার কথা মতো চলবি, আমার কথা শুনে চলবি তো বল? তুমি যা বলবে আমি তাই করবো ছোট মা, আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগছে ছোট মা। ছেড়ে দাও? ইচ্ছা করছে চুল সব কটা ছিঁড়ে নেই তোর একদম। যা এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, একদম আসবি না আমার সামনে। যা আবার নতুন করে সব মেজে ঘষে রান্না করবি, ভালো করে রান্না করবি বলে দিলাম। যা। আজ যদি রান্না খারাপ হয়েছে, কোনো নুন ঝাল পরিমাণ ছাড়া বেশি হয়েছে, দেখিস তোর কি অবস্থা করি আমি। গরুর জাবনা খাওয়াবো তোকে, গরুর জাবনা, কিচ্ছু খেতে দেবো না। ওই ভাত, পচা ভাতটুকু পাবি না আমার বাড়ি, খাও খাও ভাত পাবি না, এই বলে দিলাম। ঠিক আছে ছোট মা, বেরো যা এখান থেকে এখন, এই মরা কান্না প্যান প্যানানি আমার ভালো লাগে না, বেরো বলছি, বেরো। আর একটা কথা, কোনোদিন আমি ঘরে না থাকলেও আমার ফোনে হাত দিবি না, এই বলে দিলাম। আমার ফোনে যদি দ্বিতীয় দিন হাত দিয়েছিস, তোর হাত আমি ভেঙে দেবো, তুই যেন হাত দিয়ে আর ফোন না ধরতে পারিস। ঠিক আছে ছোট মা, এবারও এমন কিচ্ছু মারিনি, এমন কিচ্ছু করিনি, এভাবে কান্নার কিছু হয়নি, বুঝলি তো? উফ, এই বুড়ো আর এই বুড়োর বিষটা আমাকে জ্বালিয়ে মারলো, শান্তিতে থাকতে দেবে না একটু। এর একটা ব্যবস্থা করতে হবে, একে এবার বিয়ে দিতে হবে।
এমন ভিখারি ধরে দিতে হবে যারা আমার বাড়ি ঘর জামাই থাকে আর আমার ঘরের কাজগুলো করে। ওকে আমার বাড়ি ছেড়ে বাইরে বেরোতে দিলে হবে না, তাহলে আমি আর বিলাসিতা করতে পারবো না। বুলেট আমাকে যে গয়নাটা দিয়েছে ওটা লুকিয়ে রাখি, টেপির চোখে পড়লে ও আবার ওর বাবাকে বলে দেবে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। এত দামি গয়না কোথায় যে রাখি আমি? মাটি খুঁড়ে রাখবো নাকি আলমারিতে রাখবো? ঠিক আছে, মালকড়ি তো আসছে, বুড়ো হোক যা হয় হোক গে যা। আমার শুধু মালকড়ি চাই, মালকড়ি, আর কিছু না। কি ব্যাপার হ্যাঁ এখানে? আজকে শুনলাম হাগু নাকি চান্স পেয়েছে, তাই আমি একটু চান্স মারতে আসলাম। একটু চান্স হবে নাকি? বুড়ো সোদা, আয়নায় গিয়ে মুখটা দেখ, চান্স মারাতে হয়েছে। ওই তো দিস কলা খেতে গোবর সার, আবার চান্স মারতে হয়েছে। যা 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 যা, ওই বুড়ো শুকনো গোর কাছে যা যা। লালাপি এসে আলবাল পাত্তা দেয় না। লালাপিকে দেখতে হবে, খরচা আছে বস। শুধু দেখে শান্তি কর, বুঝলি তো? শোয়ার চেষ্টা করিস না, দূর হয়ে যা। এত অহংকার ভালো না, বুঝেছো তো? এত অহংকার ভালো না। ওই হাগু চান্স পেয়েছে বলে তাই আমি একটু এলুম শুনে। গ্রামের চাষাভুষা মানুষ, এত সুন্দরী বউ দেখিনি কো, তাই আর সামলাতে পারিনি। নাহলে না এখানে বাল ছিটতে আসতাম নাকি। হ্যাঁ, ওইরকম বাল ঢুকে রাখো কাপড়ের তলায়, সবার আছে কম বেশি। হ্যাঁ, এটা কি হলো? বুড়ো আমার সুনাম করতে আসলো না দুর্নাম করে চলে গেল? কমেন্ট করে জানাও বন্ধু।